দ্য হন্টেড মাইন্ডস থেকে আমি সিদ্ধার্থ। আপনারা শুনছেন গ্রাম বাংলা ভূতের গল্প তেপান্তরের শ্মশান। কলকাতার ব্যস্ততা থেকে বেরিয়ে পল্লব ছুটিতে যায় মুর্শিদাবাদের এক প্রত্যন্ত গ্রামে। তার ঠাকুরদার পৈতৃক ভিটে ছাতিম বেড়া। বহুদিন আগে এই ভিটে ছেড়ে শহরে উঠে এসেছিল তাদের পরিবার, কিন্তু এবার ছেলেবেলার গল্পের টানে পল্লব ফিরে আসে। গ্রামের প্রবেশপথে এক বুড়ি তাকে সাবধান করে, তুই তেপান্তরের মাঠের ধারে যাস না বাবা, সেখানে এখনো আগুন জ্বলে, শ্মশানের আত্মা জেগে ওঠে। পল্লব হেসে উড়িয়ে দেয়, ওসব অলৌকিক কথা। গ্রামের শেষ প্রান্তে এক বিস্তীর্ণ মাঠ, যাকে সবাই বলে তেপান্তর। ওই মাঠেই বহু বছর আগে গ্রামের পুরনো শ্মশান ছিল। এখন তা ব্যবহার হয় না। লোকমুখে শোনা যায় সেই পুরনো শ্মশানে নাকি রাত বিরেতে কিছু ঘোরে, আগুনের বল, আর্তনাদ আর ছায়ামূর্তি। পল্লব রাতের দিকে সাহস করে চলে যায় সেদিকে। সেই রাতেই তার জীবনে ঘটে প্রথম ঘটনা। তেপান্তরের মাঝখানে দাঁড়িয়ে থাকা এক পুরনো শিব মন্দির থেকে ভেসে আসে শ্মশানের ঘণ্টা, অথচ সেখানে কেউ নেই। পরের দিন সকালেই পল্লবের শরীরে অদ্ভুত জ্বর আসে। তার শরীর থেকে যেন পচা কিছুর গন্ধ বেরোচ্ছে। তার ঘরের দরজার বাইরে সকালে গ্রামের কুকুরেরা চেঁচাতে থাকে। তার খাটের নিচে পাওয়া যায় একটি শুকনো হাতের হার। ঘরের দরজায় কেউ একটা খোঁড়া পায়ে দাঁড়িয়ে থাকে। ছায়া দেখা যায়, কেউ যেন মাটি ঘেঁষে দাঁড়িয়ে। গ্রামের পল্লবের একমাত্র আত্মীয় বুড়ো দাদু অমল চক্রবর্তী বলেন, তুই তেপান্তরের ঘরে পড়েছিস বাবা। ওখানে এক ব্রাহ্মণ পিশাচ বেঁচে আছে, যাদের রক্ত পূর্বপুরুষদের পাপ আছে, তাদের সে টেনে নেয়। তোর ঠাকুরদা একবার ওখানে একটা ভুল করেছিল। পল্লব জানতে পারে তার ঠাকুরদা একবার জীবিত মানুষকে মৃত বলে শ্মশানে পুড়িয়ে ফেলেছিল। সেই পাপ আজ তাদের রক্তে। পল্লব এক রাতে সাহস করে শ্মশানের দিকে এগোয় কেবল সত্য জানতে। সে দেখে শিব মন্দিরের ভেতরে এখনো আগুন জ্বলছে। মন্দিরের পাশে শিবলিঙ্গে রক্ত লেগে আছে। তার সামনে এক পুরুষ উঠে দাঁড়ায়, দাঁত বের করে বলে, তুই ফিরে এসেছিস। পল্লবের শরীর পাথরের মতো ভারী হয়ে যায়, মাটিতে পড়ে যায় সে। দাদু গ্রামের এক তান্ত্রিক নিয়ে আসে, শ্রীনাথ সাধক। সাধক বলেন, তোর পরিবারের পাপকে রক্ত দিয়ে এনেছিস তুই, এবার তুই আগুনেই তার পরিসমাপ্তি করতে হবে। তেপান্তরের মাঠে রাত 12টার শুরু হয় তান্ত্রিক যজ্ঞ। চারপাশে আগুন জ্বলছে, বাতাস ভারী হয়ে উঠেছে। শেষ মুহূর্তে সে ব্রাহ্মণ পিশাচ এসে পড়ে সাধকের ওপরে। লড়াই হয় দুই শক্তির। পল্লব চেতন অবস্থায় দেখে পিশাচটি আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। সব শেষ হলে তেপান্তরের মাঠ আবার নির্জন হয়ে যায়। পল্লব শহরে ফিরে যায়, কিন্তু কিছুই তার আগের মতো থাকে না। তার ঘরের আয়নার মাঝে মাঝে ভেসে ওঠে আগুনের ছায়া। সে জানে যতই দূরে যাক, তেপান্তরের শ্মশান তার রক্তে রয়ে গেছে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আরও এরকম নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।